3, 2, 1, 0. মহাকাশ মিশনে আরও একবার বড়সড় হোঁচট খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইসরোর তৈরি PSLV-C-62 রকেট। এরপর 16টি স্যাটেলাইট নিয়ে কক্ষপথে পৌঁছানোর আগেই নির্ধারিত পথ থেকে ছিটকে পড়ে PSLV রকেটটি। ফলে 2026 সালের প্রথম মিশনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল ভারতের মহাকাশ সংস্থা। বছরের শুরুতেই মহাকাশ মিশনে ব্যর্থ হয়ে অজুহাত দেখাতে শুরু করেছে ইসরো। তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থতার পেছনে চীন ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশের হাত থাকতে পারে বলে মনে করছে সংস্থাটি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মূলত চীন ও পাকিস্তানের গোপন খবর জোগাড় করতেই কিছু গোয়েন্দা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হচ্ছিল। মহাশূন্যে স্যাটেলাইটগুলো পৌঁছালে তা চীন ও পাকিস্তানের উদ্বেগ বাড়াতো বলে মনে করছে সংস্থাটি। আর সে কারণেই ইসরোর এবারের ব্যর্থতাকে কোনোভাবেই নিজেদের দুর্বলতা বলে মেনে নিতে চাইছে না ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে। এটি প্রযুক্তিগত ভুল নাকি শত্রুপক্ষের এতে হাত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের দাবি তুলেছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত বছরের আগস্টে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে মহেন্দ্র প্রসাদ নামের এক যুবককে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার গেস্ট হাউস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার বেশ কিছু সংবেদনশীল তথ্য ইসলামাবাদে পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া 2023 সালের মে মাসে রাওয়ালপিন্ডির জন্য চরবৃত্তির অভিযোগে তদন্তকারীদের জালে ধরা পড়েন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার বিজ্ঞানী প্রদীপ কুরুলকর। বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো ইসরোর ব্যর্থতায় দুয়ে 4 মেলাতে চেষ্টা করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার ক্ষেপণাস্ত্র, রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং লেজার হাতিয়ারের ফর্মুলা চুরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি গোয়েন্দারা। সেই কারণেই ইসরোর মহাকাশ অভিযানে ব্যাঘাত ঘটানো পাকিস্তানি গোয়েন্দাদের পক্ষে একেবারেই অস্বাভাবিক নয় বলেও দাবি করছেন তারা। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাদের মতে, ইসরোর ব্যর্থতার পেছনে পাক গোয়েন্দা বাহিনী ISI এর হাত থাকলে দ্বিমুখী সুবিধা পাবে ইসলামাবাদ। প্রথমত, এর মাধ্যমে ভারতের অত্যাধুনিক সামরিক কৃত্রিম উপগ্রহের দৃষ্টির আড়ালে যেতে পারবেন রাওয়ালপিন্ডির সেনা কমান্ডাররা। দ্বিতীয়ত, এই ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে ভারতের। ফলে আগামী দিনে ইউরোপের দেশগুলোর থেকে কৃত্রিম স্যাটেলাইট মহাশূন্যে পাঠানোর অর্ডার কম পেতে পারে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী স্যাটেলাইট উৎক্ষেপণ ভেস্তে দেওয়ার পেছনে ষড়যন্ত্র করতে পারে বলেও ধারণা করছে তারা। অবশ্য শত্রু দেশের গোয়েন্দাদের হাত থাকার এই অভিযোগ মানতে নারাজ ইসরো। মহাকাশ গবেষণা সংস্থাটির চেয়ারম্যান একে কেবলমাত্র প্রযুক্তিগত ত্রুটি হিসেবেই চিহ্নিত করেছেন। তবে কেন বারবার ইসরো ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।